আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 119 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের কাছে রেড ক্রসের মাধ্যমে খাবার পাঠাতে রাজি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে এমন প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালিমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে তুরস্ক। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলে লাগাতার হামলায় গাজায় নিহত আরো শতাধিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো 119 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। এতে করে ইসরায়েলে টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 60,800 ছাড়িয়ে গেছে। রোববার 3 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। বার্তা সংস্থাটি বলেছে, গাজা উপত্যকা ইসরায়েলে টানা হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 60,839 জনে পৌঁছেছে বলে রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত 24 ঘন্টায় 119টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন আরো 866 জন। ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,49,588 জনে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন করে 290টি মরদেহ শনাক্ত করে তালিকায় যুক্ত করা হয়েছে। এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে 65 জন ফিলিস্তিনি নিহত ও 511 জনের বেশি আহত হয়েছেন। শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের কাছে রেড ক্রসের মাধ্যমে খাবার পাঠাতে রাজি ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার 3 আগস্ট এক বিবৃতিতে এমন প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি হামাস প্রকাশিত এক ভিডিওতে চরম দুর্দশাগ্রস্ত এক জিম্মিকে দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এরপরে এমন ঘোষণা দিয়েছে হামাসের বিবৃতি বলা হয়, তারা কেবল তখনই রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে সহায়তা পাঠাতে প্রস্তুত থাকবে যদি ইসরায়েল গাজায় স্থায়ীভাবে মানবিক করিডোর চালু করে এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা পুরোপুরি বন্ধ রাখে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় অন্তত 50 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানবিক সংস্থাকে জিম্মি কাছে পৌঁছাতে দেয়নি। শনিবার হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক ভিডিও প্রকাশ করে, যেখানে গাজায় একটি সরু কংক্রিট সুড়ঙ্গে বন্দী একজন ইসরায়েলি যুবককে দেখা যায়। আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা নিন্দা জানিয়ে যা বলল তুরস্ক।
পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে রবিবার ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। ইস্তানবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এটি অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপ যে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির রবিবার মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা পরিচালনা করেছেন। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। এটি জেরুজালেমে অবস্থিত। ইসরায়েলের সামরিক স্থাপনায় হুতিদের ড্রোন হামলা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। রোববার ৩ আগস্ট এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। আশকেলন ও হাইফা এই ৩টি গুরুত্বপূর্ণ শহরের দিকে তারা ৩টি ড্রোন নিক্ষেপ করেছে, খবর আল জাজিরার। সারিয়ার বলেন এই ড্রোন হামলা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে হুতিদের প্রতিরোধের অংশ। হামলার কিছু সময় পরে গাজার নিকটবর্তী নেটজানি বনাঞ্চল ও মিশর সীমান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে, যা ড্রোনের উপস্থিতির সতর্ক বার্তা হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ৩টি ড্রোনের মধ্যে একটি গুলি করে ভূপাতিত করেছে, তবে বাকি 2টি ড্রোনের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি তেল আবিব। চলমান গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুতি গোষ্ঠী ইসরায়েল বিরোধী অবস্থান জোরালো করে তুলেছে। তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে গাজায় ফিলিস্তিনদের উপর দমনপীড়ন চলতে থাকলে ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে আরো বড় ধরনের হামলা চালানো হবে। রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। দিল্লি মস্কো বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এ মন্তব্য এলো। সংশ্লিষ্টরা বলেছেন ইন্দ্র প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটি এখন পর্যন্ত তোলা সবচেয়ে বড় অভিযোগ। মার্কিন এই কর্মকর্তা বলেন, লোকজন শুনে অবাক হয় যে রাশিয়ান তেল কেনার দিক থেকে ভারত প্রায় চীনের সমকক্ষ। এটা অবিশ্বাস্য তথ্য। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখে কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। সোমবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মানিক মিয়া এভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত এখনো বিএনপি পায়নি বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক রাজনৈতিক মূল্য আছে জানিয়ে তিনি বলেন,